এবার কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধে রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে নির্দেশ রাজ্যে। ইউনিয়ন রুম বন্ধে নির্দেশ আগেই দিয়েছিল কলকাতা হাইকোর্ট, আর এবার হাইকোর্টের নির্দেশকে বলবৎ করতে বলল উচ্চশিক্ষা দপ্তর। কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, কি রয়েছে এই নির্দেশিকায়? দেখো, ডিপিআই, ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, রাজ্য সরকার বা উচ্চশিক্ষা দপ্তরের একজন আধিকারিক, তিনি সমস্ত কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, যারা টিচার ইনচার্জ, এমনকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরও একটা চিঠি পাঠিয়েছেন, বিজ্ঞপ্তি দিয়েছেন, এবং সেখানে বলা হয়েছে যে 3 জুলাই কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছে ইউনিয়ন বন্ধের ক্ষেত্রে, সেই নির্দেশকে বলবৎ করতে হবে। তুমি জানো যে 3 জুলাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল যে ইউনিয়ন রুম রেখে লাভ কি, বন্ধ করতে হবে যতদিন না ছাত্র ভোট হয়। দীর্ঘদিন ছাত্র ভোট হয়নি রাজ্যে, 6 বছর ধরে ছাত্র ভোট হয়নি, এবং সেক্ষেত্রে দীর্ঘদিন ছাত্র ভোট না হলে ইউনিয়ন রুম রাখার কি দরকার, এবং রেজিস্ট্রারের পারমিশন বা অনুমতি ছাড়া ইউনিয়ন রুম খোলা যাবে না, এমন নির্দেশ দেওয়া হয়েছিল। এবং এটা নিয়ে প্রশ্ন উঠেছিল হাইকোর্টের নির্দেশ কতটা বলবৎ করছে রাজ্যের প্রায় 500 কলেজ, প্রায় 30টা ইউনিভার্সিটি, সেগুলো কতটা বলবৎ করছে। এবং দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর একদম সরাসরি বিজ্ঞপ্তি দিল এবার রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়কে, এবং সেখানে বলা হচ্ছে যে ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে, এবং ইউনিয়ন রুম যে ছাত্র সংসদ নেই সেই ছাত্র সংসদ রুম খোলার দরকার নেই, কমন রুম খোলা যেতে পারে, কিন্তু ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে, এই মর্মে রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে পাঠানো হচ্ছে। এখন দেখার যে এক্ষেত্রে ইউনিয়ন রুম কটা বন্ধ হয়, কটা কলেজ বন্ধ করে। তুমি জানো যে সাউথ ক্যালকাটা ল কলেজের যাবতীয় কর্মকাণ্ড কুকর্ম ইউনিয়ন রুম থেকে সূত্রপাত হয়েছিল, এবং সেখানে ইউনিয়ন রুমের যে নামে যে গোটা রাজ্য জুড়ে একটা অভিযোগ আসে যে ইউনিয়ন রুমে ছাত্র নেতারা, এমনকি যারা বহিরাগত, তারা সেখানে এসে জড়ো হয়, এবং সেখান থেকেই এই কুকুরটির সূত্রপাত। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছিল যে যেখানে ছাত্র সংসদ নির্বাচনই হয় না, সেখানে ইউনিয়ন রুম খোলা রাখার দরকার কি আছে? একদম স্বয়ং হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছিল, এবং সেই নির্দেশ এখন দেখা যাচ্ছে রাজ্য সরকার বলবৎ করার জন্য সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিচ্ছে। এখন দেখার যে কটা ইউনিয়ন রুম এই নির্দেশের পর, একদম সরকারি মানে উচ্চশিক্ষা দপ্তরের তরফে এই নির্দেশের পর এখন কটা ইউনিয়ন রুম বন্ধ হয়। ধন্যবাদ কৃষ্ণেন্দু। রাজ্যের বিধানসভা ভোটের আগে হাতে এখনো 7 থেকে 8 মাস বাকি, আর এই পরিস্থিতিতে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেল খেলা হবে স্লোগান। পাশাপাশি তিনি এই হুঁশিয়ারিও দিলেন যে এবার যে রাজ্যে হেনস্থার ঘটনা ঘটবে সেখানেও প্রতিবাদ হবে, যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। দিল্লিতে অত্যাচার হলে দিল্লিতেও প্রতিবাদ হবে, এখানেও হবে। ইউপিতে অত্যাচার হলে ইউপিতেও প্রতিবাদ হবে, এখানেও হবে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার চলতে থাকলে সারা দেশে ঘুরে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তিনি। अगर आप मेरे को डिस्टर्ब बंगाल को करेंगे, हम पूरा हिंदुस्तान में घूमेंगे, हमको आप रुकने नहीं सकते हैं। हम देखेंगे आपको कितना डिटेंशन कैंप में हमको ले जाएंगे। পরিষ্কার বলছি, সতর্ক বার্তা দিয়ে গেলাম, মারবো না, কাটবো না, আপনাদের মতো ভাষা বিকৃতও করব না। যদি না থামেন তাহলে আগামী দিন আপনাকে থামতে কি করতে হবে, থামতে কি করা দরকার সেটা বুঝে নেবেন। এখানে যে মুর্শিদাবাদে যে বাঙালি হিন্দুদের ওপর হেনস্থা হলো, উনি তো গেলেন না। আজকে অভয়ার যে এরকম এখনো পর্যন্ত আর বিচার হলো না, তিনি তো একবারের জন্য উনি বলতে পারছেন না। কসবা কাণ্ডের জন্য তো উনি একবারের জন্য রাস্তায় নামতে পারছেন না। সুতরাং এই ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে, আর কিছুই না। আজকের পথে নামাটা মানে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ফের শোনা গেল খেলা হবে স্লোগান। 2029 সালের লোকসভা ভোট অনেক দূরে, তবু ফের তৃণমূল নেত্রীর গলায় শোনা গেল দিল্লি দখলের হুঙ্কার। আপনারা আমাদের আঘাত করতে পারেন, কিন্তু আঘাত করলে প্রত্যাঘাতটা যে কি হতে পারে সেটা আপনাদের ধারণা নেই। আসছে দিন কিন্তু ভয়ঙ্কর। বিজেপি, তোমরা নিজেরা থাকবে কিনা ক্ষমতায় আগে সেটা বিচার করো, তারপরে তুমি বাঙালিকে মারো। এই বিজেপি জেনে রাখো, খেলা হবে, তৈরি থাকো। বাংলা আমাদের দখলে আছে, থাকবে। আগামী দিন দিল্লি দখলও আমরা করব। 2026 ফর বেঙ্গল,
আর তারপরে দিল্লির যে নির্বাচন হবে সেটা আমাদের ইন্ডিয়া টিমেরই হবে। হাতি ঘোড়া রসাতল ব্যাং বলে কত জল। তো তৃণমূল কংগ্রেস তো কংগ্রেসেরই একটা পার্ট। তো তার যারা রথি মহারথী আছে, রাহুল গান্ধী থেকে শুরু করে যারা বড় বড় রাজ্যে যারা ক্ষমতায় বা বিরোধী দলে আছেন, তারা তো অনেক লাফালাফি করলেন, নরেন্দ্র মোদীকে সরাতে পারেননি। আগামী 25-30 বছর কমসে কম ভারতবর্ষের ক্ষমতা থেকে বিজেপিকে সরাতে তৃণমূল কংগ্রেস পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের রাজ্যটা সামলান, 26টা দেখুন। 26 হোক বা 29, কে জিতবে আর কে হারবে তা ঠিক করবে জনতা জনার্দন। আশাবুল হোসেন, সুকান্ত মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।